জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অভিজ্ঞতার পর ইরান প্রতিরক্ষামূলক কৌশল থেকে সরে এসে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা এবং অসম যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ভেঙে দেয়াই এখন তাদের মূল লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশের জলসীমা এবং অঞ্চলে যুদ্ধজাহাজ সহ ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকরা বলছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সামরিক হামলার পথে যেতে পারে ওয়াশিংটন। ঘাঁটি প্রদর্শনে যান ইরানের সশস্ত্র বাহিনী এবং বিপ্লবী গার্ডের প্রধানেরা। সেখান থেকে তারা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা, প্রস্তুতি এবং ভবিষ্যৎ রণকৌশল সম্পর্কে খোঁজ খবর নেন। উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে এই বিষয়ে। ঘাঁটি পরিদর্শনের পর বাহিনী প্রধানরা জানান, শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। ফলে নতুন সংঘাতের শঙ্কা আরও গভীর হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা যখন তুঙ্গে, ঠিক তখনই মাটির নিচে গোপনে নির্মিত অত্যাধুনিক মিসাইল ঘাঁটি উন্মোচন করে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিল তেহরান। 4 জানুয়ারি ঘাঁটির তথ্য সামনে নিয়ে আসে দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।